জামালপুর জেলা কারাগারে বিশৃঙ্খলার ঘটনায় ৬ বন্দী নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪ কারারক্ষী সহ অন্তত ১৪ জন। মুক্তির দাবিতে বৃহস্পতিবার বন্দীদের একটি অংশ কারাগারে বিশৃঙ্খলা সৃষ্টি করে গেট ভেঙে পালানোর চেষ্টা করে তারা। এ সময় কারারক্ষীদের সাথে তাদের সংঘর্ষ হয়। ১২ ঘন্টার চেষ্টায় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। জামালপুর জেলা কারাগারে বৃহস্পতিবার দুপুরে হঠাৎই গুলির শব্দ। এ সময় আগুনের ধোঁয়া দেখা যায়। কারাগার এলাকার নিরাপত্তায় দ্রুত ছুটে যায় সেনাবাহিনী। প্রায় ১২ ঘন্টা পর মধ্যরাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ব্রিফ করেন জেলার। তিনি জানান, কারাবন্দী 2 বিভাগে বিভক্ত হয়ে পড়ে। একটি অংশ মুক্তির জন্য দাবি জানায়, আরেকটি অংশ তাদের থামাতে চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে মারামারিও হয়। এক পর্যায়ে বন্দীদের এক পক্ষ প্রথমে গেট ভেঙে ফেলে, আগুন দেয় বিভিন্ন সেল ও হাসপাতালে। দ্বিতীয় গেট খুলে দেওয়ার জন্য আক্রমণ করে কারারক্ষীদের উপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়েন কারারক্ষীরা। কারারক্ষীদের গুলি ও বন্দীদের দুপক্ষের মারামারিতে মৃত্যু হয় 6 জনের। এক গ্রুপ কারাগার থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, আরেক গ্রুপ তাদেরকে বাইরে না হওয়ার জন্য নিষেধ করে। এই নিয়ে 2 গ্রুপের মধ্যে তুমুল মারামারি হয়। আমরাও অনেক ফাঁকা ফায়ার করছি, ওয়াল থেকে টপকে নিচে পড়ছে। 5 জন গতকালই এবং আজকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা গেছে বলে আমি জানতে পারি। এদিকে বিশৃঙ্খলার খবরে কারাগারের গেটে ভিড় জমান বন্দীদের স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন তারা। কালকে সাক্ষাৎ করার জন্য সিলেক্ট করছিলাম, ওই মুহূর্তে গোলাগুলি শুরু হয়েছে, আর সাক্ষাৎ করতে পারিনি। এখন কি অবস্থায় আছে জানি না। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর আবারও বন্দীদের বিভিন্ন সেলে পাঠানো হয়। কারাগারে বর্তমানে 639 জন বন্দী রয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।